আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুড়ি গুড়ি বৃষ্টি নামছে এবং বৃষ্টির ভিতরে আমরা এই ভিডিওটি ধারণ করছি। আপনারা যদি পেঁপে চাষ করেন এবং এই বৃষ্টির দিনে আপনাদের করণীয় কি, আপনাদের সব থেকে একটি বিষয় আপনাদের যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ড্রেন ব্যবস্থাপনা। আমাদের এখানে টানা 3 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু দেখেন আমাদের কিন্তু ড্রেনে কোনো কিন্তু পানি নেই, একদম সাফ আমাদের এই ড্রেনটি। আপনাদের এই ড্রেন ব্যবস্থাপনাটি নিশ্চিত করতে হবে এবং আপনাদের এমনভাবে ড্রেনটি কাটতে হবে যেন কোনো জায়গায় কোনো পানি বেঁধে না থাকে। দেখুন আমাদের ড্রেনটি কিন্তু একদম তেলতেলা, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওই সাইডের দিকে ড্রেন আমরা একটু কম নিচু করেছি, কিন্তু আমরা ওই সাইড দিয়ে আমরা পানি বের করব, তার জন্য ওই সাইড দিয়ে আমরা ড্রেনটি নিচু করেছি, যে কারণে আমাদের ড্রেনে 1 ফোঁটা পানিও বেঁধে নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের ড্রেনটি হতে হবে একদম তেলতেলা। আচ্ছা ঠিক আছে, এখন আপনাদের এই বৃষ্টির দিনে সব থেকে একটি বিষয় সেটি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে বৃষ্টির দিনে আপনাদের গাছের গোড়ায় অবশ্যই মাটি থাকতে হবে। গাছের গোড়ায় মাটি থাকলে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় যে ফাঁক থাকে, সেই ফাঁক দিয়ে অনেক সময় দেখা যায় যে পানি ঢুকে যায়। তাই আপনারা গাছের গোড়ায় মাটি দেওয়ার পর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে কোনো খাইটা, গ্রামের ভাষায় খাইটা বলে, সেই খাইটার মাধ্যমে সেই মাটিগুলো আপনারা একদম করে ফেলবেন, গুঁড়ো করে ফেলবেন, তাতে আপনাদের সেখানে আর কোনো পানি জমার কোনো ওয়ে থাকবে না। আর আরেকটি বিষয়, অনেকেই ভিডিওতে আমি দেখছি, ইউটিউবে অনেকেই ভিডিওতে দেখাচ্ছে যে বৃষ্টি পড়ছে, গাছের গোড়ায় মাটি দিয়েছে, এই মাটিটি অনেক সময় কৈদাল দিয়ে ঝুরঝুরা করে দিচ্ছে। আসলে এটা করা যাবে না। বৃষ্টি পড়লে পেঁপে গাছে বা যে কোনো জমিতে আপনাদের চলাচল কমিয়ে দিতে হবে। বৃষ্টির সময় মাটি থাকে নরম, সেখানে যদি আপনারা চলাচল করেন তাহলে আপনাদের গাছের শেকড়ের ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে বৃষ্টি নামার আগে আপনাদের সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। যেমন আমি এখানে সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করেছি। দেখুন এটি একটি শাহী পেঁপের গাছ, এই দেখুন এই পেঁপের গোড়ায় মাটি, এই দেখুন এখানে পানি কোনো বাঁধার কোনো নাই, কিন্তু কোনো ওয়ে নাই। তাই আপনারা এমনভাবে পেঁপের গোড়ায় আপনারা মাটি দিবেন যেন পানি না বেঁধে থাকে। আপনারা আরেকটি বিষয় মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন যে এই মুহূর্তে অথবা কাল থেকে বৃষ্টি নামতে পারেন, ঠিক সেই সময় বা তার আগের দিন আপনারা একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে পেঁপেতে সার প্রয়োগ করতে পারেন। এই দেখুন আমাদের এই গাছগুলো টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর আমাদের গাছের চেহারা আমাদের ফিরে এসেছে এবং আমাদের গাছে দেখুন প্রত্যেকটি গাছে একই রকমভাবে ফলন। এই দেখুন আমরা যদি এই গাছে যদি দেখাই, এই গাছের ফল কিন্তু এত বড় ছিল না। আমরা বৃষ্টি নামার আগে আমরা সার প্রয়োগ করেছিলাম, সার প্রয়োগ করার প্রেক্ষিতে আমাদের এরকম ফলন চলে এসেছে এবং প্রত্যেকটি গাছের চেহারা আমাদের ফিরে এসেছে। তাই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আপনাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে এই বৃষ্টির মুহূর্তে আপনারা কখনো গাছে কোনো প্রকার স্প্রে করবেন না, কারণ এই বৃষ্টির সময় আপনারা যদি গাছে স্প্রে করেন সেই স্প্রে কোনো কাজে আসবে না। তাই একটু ধৈর্য ধরবেন, বৃষ্টি শেষ হলে তারপরে একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। অনেকেই বৃষ্টি শেষ হওয়ার পরে কোনো একটি ভিটামিন জাতীয় খাবার বা কোনো কিছু স্প্রে করে থাকে, ভিটামিন জাতীয় কোনো পিজিআর স্প্রে করে থাকে, কিন্তু এটি আসলে ঠিক না। আপনাদের বৃষ্টি নামার পরে আপনাদের উচিত হচ্ছে প্রতিটি গাছে একটি ছত্রাকনাশক স্প্রে করে দেওয়া। ছত্রাকনাশক স্প্রে করে দেওয়ার ফলে আপনাদের গাছে কোনো রোগ বালাই আক্রমণ করবে না। আচ্ছা, আর হচ্ছে আর একটি বিষয়, ছত্রাকনাশকের সাথে ইমিডাক্লোরোপিড গ্রুপের একটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আপনি অন্তত আর একটি জিনিস আপনি করতে পারেন, যে হচ্ছে আপনি গাছে কোনো ছত্রাকনাশক স্প্রে করতে পারছেন না অতিরিক্ত বৃষ্টির কারণে, আপনি আর একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে একটু ছত্রাকনাশক হয়তো ইকোফোরানের সাথে মিক্স করে পুরো জমিতে আপনি ছিটিয়ে দিতে পারেন। তাতে আপনার গাছের শেকড়গুলো রোগবালাই মুক্ত থাকবে এবং আপনি একদম নিশ্চিন্তে আপনার পেঁপেতে ফলন নিয়ে আসতে পারবেন এই বৃষ্টির দিনেও। এবং বৃষ্টি হলে পেঁপে গাছের উপকার হয়। এই বৃষ্টিটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই সিস্টেমটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার এই বৃষ্টি একটি লাভজনক হতে পারে আপনার জন্য। ধন্যবাদ।